আসসালামু আলাইকুম এভরিওয়ান। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর এই প্লেলিস্টে আমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা বিজনেস প্রসেস মডেলিং বা বিপিএমএন নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকে ভিডিও শুরু করি। তো প্রথমে আমাদের এখান থেকে দেখতে হবে হচ্ছে আমাদের বিপিএম বা হচ্ছে বিজনেস প্রসেস মডেল জিনিসটা কি। বিজনেস প্রসেস মডেল হচ্ছে একটা কোম্পানির কাজের ধারা বা ওয়ার্ক ফ্লো কে হচ্ছে আমরা গ্রাফিক্যালি ছবির মাধ্যমে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে আমাদের বিপিএমএন। এখন এই বিপিএম এর ক্ষেত্রে এটা আমাদের কি রিপ্রেজেন্ট করে, বিপিএমএন আমাদের রিপ্রেজেন্ট করে হচ্ছে এটা বিজনেসে কী কী কাজ হচ্ছে সেটা রিপ্রেজেন্ট করে, তথ্যগুলো কীভাবে প্রবাহিত হয় সেটা রিপ্রেজেন্ট করে, এবং এটা হচ্ছে বিভিন্ন সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয় সেটা হচ্ছে এই বিপিএমএন মডেল মাধ্যমে দেখানো হয়। এরপর হচ্ছে বিজনেস প্রসেস মডেলের বিভিন্ন টেকনিক আছে, যে টেকনিকের মধ্যে প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে আমরা পড়বো। আমরা হচ্ছে বিপিএম বলি, বিজনেস প্রসেস মডেল, আর এর মাধ্যমে হচ্ছে এখানে নোটেশন বোঝানো হয়, এই জন্য হচ্ছে টোটাল বলা হয় হচ্ছে বিপিএমএন। এরপর হচ্ছে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ ডায়াগ্রাম আছে, এরপর হচ্ছে ফ্লো চার্ট টেকনিক আছে, ডাটা ফ্লো ডায়াগ্রাম আছে। এখন আমাদের ক্ষেত্রে এই বিপিএমএন যেই ডায়াগ্রামটা আছে সেটা দেখে আমাদের ফ্লো চার্ট মনে হতে পারে, কিন্তু ফ্লো চার্টেরও আরও অনেক অ্যাডভান্সড ভার্সন হচ্ছে আমাদের এই বিপিএমএন, কারণ এখানে হচ্ছে প্রত্যেকটা প্রসেস ভাগ ভাগ করে স্টেপ বাই স্টেপ দেখানো থাকে। এখানে কার কাজ কী ছিল তার পার্টটাকে পুরোটা আলাদা করে দেখানো হয়, অ্যাক্টিভিটিসগুলোটাকে খুব ভালোভাবে দেখানো হয়, সেটা আমরা একটু পরে দেখছি। এখন এই বিপিএমএন এ আমাদের যে সিম্বলগুলো আছে সেই সিম্বলগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। তো প্রথমটা হচ্ছে ফ্লো অবজেক্টস, পরেরটা হচ্ছে কানেক্টিং অবজেক্টস, পরেরটা হচ্ছে সুইমলেন্স। তো আমরা ফ্লো অবজেক্টস দেখি। ফ্লো অবজেক্টস থেকে আমরা প্রথমে দেখবো হচ্ছে সার্কেল। সার্কেল দ্বারা হচ্ছে আমাদের কোনো একটা ইভেন্টকে প্রকাশ করা হয়। রেক্টেঙ্গুলার দ্বারা আমাদের হচ্ছে কোনো একটা অ্যাক্টিভিটিকে প্রকাশ করা হয়। এরপর হচ্ছে ডায়মন্ডসের মাধ্যমে হচ্ছে আমাদের পুরো একটা কন্ট্রোল পয়েন্টস অথবা গেটওয়ে প্রকাশ করা হয়। এরপর হচ্ছে কানেক্টিং অবজেক্টসের ক্ষেত্রে সলিড লাইনের মাধ্যমে আমরা হচ্ছে এখানে কোনো সোর্সেস টাস্ক ট্রান্সফার্স। এরপর হচ্ছে ড্যাশ লাইনের মাধ্যমে হচ্ছে আমরা মেসেজের শো করা দেখাতে পারি। এরপর হচ্ছে সুইমলেন্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। সুইমলেন্স জিনিসটা কি? সুইমলেন্স হচ্ছে গ্রাফিক্যাল কন্টেইনার্স দ্যাট রিপ্রেজেন্ট পার্টিসিপেন্টস অফ এ প্রসেস, অর্থাৎ কোন কাজটা করছে তা আলাদাভাবে দেখানো হচ্ছে সুইমলেন্স। সুইমলেন্সের মধ্যে হচ্ছে দুইটা পার্ট থাকে। প্রথম এখানে যে পার্টটা থাকে তাকে বলা হয় হচ্ছে পুল, এবং এখানে যে পার্টটা থাকে তাকে বলা হয় হচ্ছে লেন। এখন পুল জিনিসটা কি? পুল জিনিসটা হচ্ছে একটা বড় কন্টেইনার, যেমন হচ্ছে পুরো একটা সিস্টেম এখানে থাকে, অর্থাৎ অর্গানাইজেশন বা কোনো সিস্টেম এখানে থাকে। এবং লেন জিনিসটা কি? লেন হচ্ছে পুলের ভিতরে ডিভিশন, অর্থাৎ এখানে পার্ট বাই পার্ট ভাগ করা থাকে, বিভিন্ন জায়গায় রোল ভাগ করা থাকে। আমি যদি কোনো একটা রেস্টুরেন্টের কথা চিন্তা করি, তো এখানে হচ্ছে রেস্টুরেন্টের নামটা থাকবে বা সিস্টেমটা থাকবে, এরপর এখানে হচ্ছে বিভিন্ন লেন ভাগ করা থাকে। এখানে ধরে নিচ্ছি এখানে হচ্ছে কাস্টমারের অপশন থাকে, এরপর হচ্ছে এখানে শেফের অপশন থাকে, এরপর হচ্ছে এখানে ওয়েটারের অপশন থাকে। তার প্রত্যেকটার কার কি কাজ ছিল সেটা হচ্ছে এখানে দেখানো হয়। এই জিনিসটা আমরা একটু পরে দেখবো। তো এখন এখান থেকে আমরা হচ্ছে এলিমেন্টসগুলোকে দেখে নিই। এটা আমরা দেখলাম, এটা হচ্ছে সার্কেলের মাধ্যমে আমরা ইভেন্টকে প্রকাশ করি, অ্যাক্টিভিটিকে আমরা এরকমভাবে বক্সের মাধ্যমে প্রকাশ করি, গেটওয়েকে আমরা এখানে ডাইমেনশনের মাধ্যমে প্রকাশ করি। এরপর হচ্ছে সিকোয়েন্স ফ্লোকে আমরা এরকম এরো চিহ্ন দ্বারা প্রকাশ করি, মেসেজ ফ্লোকে আমরা এরকম ডট ডট দিয়ে, এবার হচ্ছে এরো চিহ্নের মাধ্যমে প্রকাশ করি। এরপর অ্যাসোসিয়েশনকেও মোটামুটি একরকম দেখানো আছে, এটাকে চাইলে আমরা হচ্ছে স্ট্রেট লাইনের মাধ্যমে দেখাতে পারি। এরপর হচ্ছে যে সুইমলেন্সের ক্ষেত্রে এরকম পুল থাকে, লেন থাকে। এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে পুল, এবং এখানে যেটা থাকে সেটা হচ্ছে লেন। এই পুলের মধ্যে হচ্ছে কোম্পানির নাম টাম থাকে, এবং লেনের মধ্যে হচ্ছে কার কি কাজ ছিল সেটা ভাগ করা থাকে। এটা হচ্ছে কাস্টমার, এটা হচ্ছে শেফ, এটা হচ্ছে ওয়েটার, এরকম ভাগ করা থাকে। এরপর হচ্ছে আর্টিফ্যাক্টস, এখানে হচ্ছে টেক্সট অ্যানোটেশন থাকে। তারপর হচ্ছে এখানে গ্রুপকে কীভাবে প্রকাশ করা হয় সেটা থাকে। এরপর হচ্ছে ডাটা অবজেক্টস থাকে। এরপর এখানে আমরা বিভিন্ন ধরনের আইকন ব্যবহার করে থাকি আমাদের যে মডেলটা আছে সেই মডেলটাকে আরও ভালোভাবে বোঝানোর জন্য। তো মেসেজের ক্ষেত্রে আমরা এরকমভাবে সার্কেল দিয়ে আমরা এরকম বক্স দেখাতে পারি। টাইমারের ক্ষেত্রে আমরা এরকম সার্কেল দিয়ে একটা ক্লক আইকন দিতে পারি। এররের ক্ষেত্রে আমরা এরকমভাবে একটা আইকন দিয়ে প্রকাশ করতে পারি। এরপর হচ্ছে এটা ক্যাচিংয়ের ক্ষেত্রে কীরকম হয়, ট্রুইংয়ের ক্ষেত্রে কীরকম হয় সেটা দেখানো আছে। আপনারা এখান থেকে দেখে নিয়ে ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে সিকোয়েন্স ফ্লো, এটা দেখানো আছে, এটা হচ্ছে অ্যারোসের মাধ্যমে দেখায়। এরপর হচ্ছে মেসেজ ফ্লো, এটা ডট ডট দিয়ে অ্যারোসের মাধ্যমে দেখায়। এরপর অ্যাসোসিয়েশনকে এখানে ডট ডট করে দেখানো আছে, এটাকে আমরা স্টেটের মাধ্যমে দেখাতে পারি। এরপর আসে হচ্ছে গেটওয়ে টাইপসকে এখানে ৩ ধরনের ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যান্ড, অর এবং আরেকটা হচ্ছে এক্সঅর। প্রত্যেকটার মধ্যে ২ টা অংশ আছে। একটা হচ্ছে স্প্লিট এবং একটা হচ্ছে জয়েন। আমরা ধরে নিচ্ছি এখান থেকে হচ্ছে এ আসলো, এ এসে এখান থেকে বি এবং সি তে ভাগ হয়ে গেল। এর ক্ষেত্রে এখানে গুণের কাজ হয়, অর্থাৎ ২ টা কাজ একসাথে হতে হবে। এরপর হচ্ছে জয়েনের ক্ষেত্রে আমরা বলতে পারি এখান থেকে এ আসলো, এখান থেকে বি আসলো, ২ টা মিলে হচ্ছে সি তৈরি হলো। এ আসলো, বি আসলো, ২ টা মিলে একসাথে সি তৈরি করলো, সেটা হচ্ছে এই জয়েনের ক্ষেত্রে এন্ড এর উদাহরণ। এরপর হচ্ছে অরের ক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি এখান থেকে এ আসলো, এতে আসার পর এখান থেকে ভাগ হয়ে গেল বা অর হয়ে গেল। মানে এ আসলো এখান থেকে বিতে চলে যেতে পারে, অথবা এখান থেকে সিতে চলে যেতে পারে। এরপর হচ্ছে জয়েনের ক্ষেত্রে তো সেম, এ আসলো, বি আসলো, ২ টা মিলে হচ্ছে সি তৈরি করলো। এরপর এক্সের ক্ষেত্রে এরকমভাবে উদাহরণ দেখানো আছে। এরপর আসে হচ্ছে লজিক্যাল কানেক্টরস। তো এটার ক্ষেত্রে উদাহরণ যদি আমরা দেখি, ব্যাচেলর থিসিস অ্যাপ্রুভাল অ্যাপ্লাইড, এটার ক্ষেত্রে হচ্ছে এখানে এর হচ্ছে স্প্লিটের উদাহরণ দেখানো আছে। এটা এখান থেকে আসলো, এটা থেকে এটা চেক করবে, এটা চেক করবে, এটা চেক করবে, সবগুলো একসাথে ঠিক থাকলে এটা হচ্ছে কাজ করবে। এরপর হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ এটা আমরা পেমেন্টের কথা চিন্তা করতে পারি। আমাদেরকে পেমেন্টের বিভিন্ন অপশন দিয়ে দিল, আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাই, নাকি নগদের মাধ্যমে পেমেন্ট করতে চাই, নাকি রকেটের মাধ্যমে পেমেন্ট করতে চাই, সেটা আমাদের অপশন দিয়ে দিচ্ছে, বা অর সিলেক্ট করে দিয়েছে। আমরা এর মাধ্যমে করতে পারি, বি এর মাধ্যমে করতে পারি, অথবা সি এর মাধ্যমে করতে পারি। যেটাই করি সেটা এখানে এসে এখান থেকে পরে হচ্ছে বিল ম্যানেজমেন্ট হয়ে যাবে। এরপর হচ্ছে এক্সোর ক্ষেত্রে এরকমভাবে একটা উদাহরণ দেখানো আছে। অর্ডার রিসিভ করার পরে হচ্ছে চেক করবে যে অল পার্টস আর অ্যাভেলেবল কিনা। যদি অ্যাভেলেবল থাকে তাহলে পার্টস এখানে বলবে হচ্ছে অ্যাভেলেবল, অথবা পার্টস বলবে হচ্ছে রিকোয়ার্ড। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লাইডে আমরা আসছি, সাম রুলস ফর বিপিএন এমএন। আমাদের হচ্ছে এটা অবশ্যই জানতে হবে। আমাদের এই বিপিএমএন এ অবশ্যই অ্যাটলিস্ট একটা ফাংশন থাকতে হবে, অ্যাটলিস্ট একটা হচ্ছে স্টার্ট ইভেন্ট থাকতে হবে, অ্যাটলিস্ট একটা এন্ড ইভেন্ট থাকতে হবে। এরপর হচ্ছে ইচ ফাংশন ইজ প্রেসিডেড
অ্যান্ড ফলোড বাই এন ইভেন্ট, এরকম বিভিন্ন ধরনের এখানে দেওয়া আছে। স্প্লিটে থাকবে, জয়েন থাকবে, ইউজার ব্যবহার করা হবে, বিভিন্ন ধরনের ফাংশন থাকবে, স্টার্ট থাকবে, অপশন থাকবে, এরকম বিভিন্ন জিনিস দেখানো আছে। এখন আমরা একটু আরো ভালোভাবে বোঝার জন্য একটা ডায়াগ্রাম দেখে নিই বা বিপিএম এর একটা মডেল দেখে নিই, যেটা হচ্ছে পেমেন্ট প্রসেসের জন্য। তো প্রথমে হচ্ছে আমাদের এখান থেকে আমাদের ইভেন্টটা স্টার্ট হলো। এখানে হচ্ছে মেসেজের মাধ্যমে দেখানো আছে যে কি করা হয়েছে। তো প্রথমে দেখলো হচ্ছে আইডেন্টিফাই করলো যে পেমেন্ট মেথডটাকে। এরপর এখানে হচ্ছে একটা ডিসিশন বক্স দেওয়া আছে, যদি এটা সঠিক হয় এটা এখানে দেখতে চাচ্ছি, যেটা হচ্ছে ক্যাশ আর চেক। এরপর হচ্ছে এখানে দেখানো হচ্ছে ক্রেডিট কার্ড, অর্থাৎ এখানে হচ্ছে দেখানো হয়েছে। এখানে আমরা চেক অথবা ক্যাশের মাধ্যমে চালু করতে পারি। এরপর হচ্ছে এখান থেকে আমরা চাইলে ক্রেডিটের মাধ্যমে করতে পারি। ক্রেডিটের মাধ্যমে যদি করি তাহলে এখান থেকে এখানে যাবে প্রসেস ক্রেডিট কার্ড, এরপর হবে হচ্ছে প্রিপেয়ার প্যাকেজ ফর কাস্টমার। আর যদি আমরা ক্যাশ বা চেকের মাধ্যমে করি তাহলে এখান থেকে দেখবে যে ক্যাশ অ্যাকসেপ্ট করেছে নাকি চেক অ্যাকসেপ্ট করেছে। এরপর এখান থেকে এখানে চলে যাবে। এরপর হচ্ছে লাস্টে এরকমভাবে আমাদের একটা ডাবল সার্কেলে দেখাতে হবে যে আমাদের ইভেন্টটা শেষ হয়েছে। আমরা আরও ভালো একটা উদাহরণ এখান থেকে দেখে নিই যে আমাদের অনলাইন অর্ডারিং সিস্টেমের ক্ষেত্রে বা অনলাইন অর্ডারিং রিকোয়েস্টের ক্ষেত্রে আমাদের জিনিসটা কীভাবে প্রকাশ করা হয়। তো এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে পুলের নামটা, এটা হচ্ছে অর্ডারিং প্রসেস, এবং এখানে লেন ভাগ করা থাকে। শপকিপারের ক্ষেত্রে তার কাজ কী হবে তার জন্য পুরো একটা লেন ভাগ করা থাকে। তারপর হচ্ছে সেভারের ক্ষেত্রে তার কাজ কী হবে তার পুরো একটা লেন এখানে ভাগ করা থাকে। তো প্রথমে আমরা যদি দেখি, এখানে হচ্ছে প্রথমে সেভারের ক্ষেত্রে নিউ অর্ডার রিকোয়েস্ট আসলো, সে হচ্ছে অর্ডারটা রিসিভ মানে রিকোয়েস্টটা রিসিভ করলো, রিসিভ করে সে হচ্ছে সেটার অর্ডার ডিসক্রিপশন করলো। অর্ডার ডিসক্রিপশন করার পরে সেটা হচ্ছে সেটা স্টোর কিপারকে দিবে। স্টোর কিপার হচ্ছে তার সেটা ডাটাবেজে চেক করবে তার হচ্ছে অ্যাভেলেবিলিটি আছে কিনা। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে সেটাকে হচ্ছে প্রসেস করে দিবে, শিপ অর্ডার করে দিবে, এরপর হচ্ছে এভাবে শেষ হয়ে যাবে। আর যদি সেটা অ্যাভেলেবেল না থাকে তাহলে বলবে হচ্ছে সাপ্লায়ার থেকে নিতে অথবা হচ্ছে অন্য কিছু চুজ করতে, এরপর হচ্ছে শিপ অর্ডার করবে, এরপর হচ্ছে এখান থেকে সে হচ্ছে টাইমের করে দিবে। আমরা জিনিসটাকে আরও ভালোভাবে দেখি রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে। যেমন হচ্ছে আমরা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস যদি দেখি, এখানে কোম্পানির নাম থাকে পুলের মধ্যে, এরপর হচ্ছে লিন ভাগ করে থাকে। এখানে এইচআর এর জন্য একটা লিন দেখানো আছে, এরপরে হচ্ছে এখানে বিজনেস ডিপার্টমেন্টের জন্য একটা লিন দেখানো আছে। তো এটা শুরু হলো, ইভেন্টটা শুরু হওয়ার পর এখানে হচ্ছে অ্যাক্টিভিটি দেখানো আছে। অ্যাক্টিভিটিটা কি? অ্যাক্টিভিটি হচ্ছে রিপোর্টের জব ওপেনিং। এরপর এটা তৈরি হওয়ার পরে সেটা হচ্ছে এইচআর কাছে দেওয়া হয়। এইচআর হচ্ছে সেটা হচ্ছে একটা জব পোস্টিং লেখে। জব পোস্টিং লেখানোর পরে সেটা হচ্ছে বিজনেস ডিপার্টমেন্টের কাছে আবার দেখানো হয়। সেটা হচ্ছে তারা রিভিউ করে, যদি ঠিক থাকে তাহলে তো সেটা অ্যাপ্রুভ করা হয় এবং সাথে সাথে পোস্ট করে দেওয়া হয়। আর যদি সেটা মানে অ্যাপ্রুভ না করা হয় বা কোনো ইরর বা কোনো কিছু অ্যাড করে দেওয়া করা হয়, তো সেখান থেকে এখানে রিওয়ার্ক জব পোস্টিং হয়। তারপর হচ্ছে আবার রিসাবমিট করা হয়। এখান থেকে রিসাবমিট করা হয়। রিসাবমিট করার পর আবার চেক করা হয়, যদি ঠিক থাকে পাঠিয়ে দেওয়া হয়। আবার যদি কোনো চেঞ্জের দরকার থাকে বা কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটাকে আবার এখানে পাঠানো হয়। এভাবে হচ্ছে ফাইনালি এই প্রসেসটা এখানে শেষ করা হয়। এখানেও হচ্ছে অনলাইন শপিং এর ক্ষেত্রে উদাহরণ দেখানো আছে। এখানে হচ্ছে অনলাইন শপের নাম দেওয়া থাকে। এরপর হচ্ছে এখানে আমাদের এখানে দেওয়া থাকবে এটা হচ্ছে কাস্টমারের জন্য লেন, তারপর হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভের জন্য লেন, এরপর হচ্ছে ওয়্যার হাউসের জন্য লেন। কাস্টমার হচ্ছে কোনো একটা কিছু অর্ডার করলো, অর্ডার করার পরে সেলস রিপ্রেজেন্টেটিভ সেই অর্ডারটা রিসিভ করবে, দেখবে স্টক অ্যাভেলেবল আছে কিনা। স্টক যদি অ্যাভেলেবল থাকে তাহলে তো এখান থেকে প্যাক করে ফেলবে ওয়্যার হাউসে দিয়ে, এরপর হচ্ছে সেখান থেকে রিসিভ করে ফেলবে, অর্ডার কমপ্লিট করে ফেলবে। আর যদি না থাকে তাহলে হচ্ছে অন্য কিছু সাজেস্ট করার জন্য বলবে বা মেসেজ দেখাবে যে এই প্রোডাক্টটা এখন নাই। এরপর যদি আমরা বুক রিকোয়েস্টের ক্ষেত্রে দেখি, এখানে হচ্ছে আমাদের ইভেন্টটা স্টার্ট হলো। এরপর হচ্ছে বুক রিসিভ রিকোয়েস্ট, এখানে হচ্ছে আইকনের মাধ্যমে দেখানো আছে। এরপর হচ্ছে গেট বুক স্ট্যাটাস, এরপর হচ্ছে এখানে চেক করা হবে যে কন্ডিশনের মাধ্যমে যে বুকটা কি অনলাইনে আছে কিনা, তারপরে বুকটা অ্যাভেলেবল আছে কিনা। বুক যদি অ্যাভেলেবল থাকে তাহলে সেটা এখান থেকে দেওয়া থাকবে। আর যদি বুক লোনের মাধ্যমে হয় তাহলে লোনের মাধ্যমে হওয়ার পরে সেখান থেকে আবার এখানে ডিসিশন আসবে। এখানে বুকটা সে কত দিন ধরে হোল্ড করে আছে, বা এটাকে যদি আমরা ডিক্লাইন হোল্ড করতে চাই তাহলে আমরা যে নতুন যে রিকোয়েস্টটা সে করেছে তার নতুন রিকোয়েস্ট আমরা ক্যান্সেল করে দিব। এরকমভাবে বিভিন্ন স্টেজ সেখানে দেখানো আছে, আপনি এটা একটা দেখে নেবেন। এরপরে সেমভাবে এখানে টাইমারের মাধ্যমে একটা উদাহরণ দেখানো আছে। আমরা যদি কোনো একটা কিছু মানে শিডিউল করতে চাই, শিডিউল করার ক্ষেত্রে আমরা সেটার ক্ষেত্রে কী করি, আমরা হচ্ছে টাইম ফিক্স করে দিই। তো সেটা হচ্ছে এখান থেকে যাই, বিভিন্ন ওয়ার্কিং গ্রুপ ফলো করে, এরপর হচ্ছে ডিসিশন দেখি যে 12টা বাজছে কিনা। ধরে নিলাম আমরা হচ্ছে 12টার জন্য শিডিউল করে দিয়েছি। তো এখানে হচ্ছে বারবার দেখতে থাকবে যে 12টা বাজছে কিনা। যদি 12টা বেজে থাকে তাহলে তো সেটা সেন্ড করে দিবে, আর যদি 12টা না বেজে থাকে তাহলে আবার এটা পুরোটা চেক করতে থাকবে। তো এখন আমরা হচ্ছে বিপিএমএন মডেলটা কেন ব্যবহার করি, এটা আমাদের হচ্ছে প্রসেসে কমিউনিকেশন ইমপ্রুভ করতে সাহায্য করে, আমাদের হচ্ছে রিডান্ডেন্ট টাস্ক রিমুভ করে, এরপর হচ্ছে আমাদের ট্রান্সপারেন্সি ক্রিয়েট করে, ফিজিবিলিটি অ্যাড করে। এগুলোর জন্য হচ্ছে আমরা বিপিএমএন মডেল ব্যবহার করে থাকি। তো এই ছিল আজকে আসলে, আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। তো দেখা হবে সবার সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।